সুপ্রভাত। চায়ের পেয়ালা নিয়ে আপনাদের সঙ্গে আমি সূর্যেন্দু ভিডিও নিয়ে হাজির। দুদিন একটা গ্যাপ আবার আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তবে দুদিনের গ্যাপটাকে পূরণ করে দিয়েছি 14 আর 15। এই দুদিনের ভিডিও একসঙ্গে আপনাদের সামনে হাজির করে। কাল ছিল 16 তারিখ, কালকে দুদিনের মানে যে দুটো দিন গ্যাপ গেছে সেই দুটো দিনকে কিন্তু আমি আপনাদের সামনে এনেছি। তো আনতে গিয়ে বিস্তর সমস্যাতেও পড়তে হয়েছে, কখনো নেটওয়ার্কের সমস্যা। মাত্র 22 মিনিট 44 সেকেন্ডের একটা ভিডিও, মানে তারকেশ্বরে জানি না এই নেটওয়ার্ক কবে উন্নত হবে। আমার বাড়ি থেকে একটু সমস্যাই হয়, বাইরে বেরিয়ে একটা জায়গায় দাঁড়ালে তবুও সেটা এগোয়। তো যাক, আর একটা বিষয় ছিল যে 48টা ঘন্টা টানা দুটো দিন, মানে আমি আনতে যাচ্ছি কাচুয়ার ছিংদের ওর মামার বাড়িতে। সেদিন ওর মামার বাড়ি মানে জগৎনগর কালীতলা, ওখান থেকে একটু এগিয়ে যেতে হয়। ওদের পাড়াটার নাম মধ্যপাড়া, আপনারা ভিডিওয়ে দেখেছেন নিশ্চয়ই। তো মাত্র মিনিট 5-10 একটা ডিস্টেন্স। তো ওই মায়ের বাড়ে একটা একদিনের মেলা, হ্যাঁ, আর একটা বিপুল আয়োজন, বিপুল সমাবেশ, জনসমাবেশ। ওখানকার বহু বাড়িতেই আত্মীয় স্বজনরা আসেন ওই দিন। তো যাই হোক, পৌঁছে গিয়েছিলাম ওদের আনার জন্য। তো আমি তো ওদেরকে দেখলেন যে 14 তারিখে গেলাম, 15 তারিখে ওদের নিয়ে ফিরলাম, কারণ 14 তারিখে মেলাটা আমরা দেখব, এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু মানে আপনাদের বলি, আমি ভিডিওয়ে বলেছি যে আজ মানে এবারের এই ভিডিওয়ে ওর মামার বাড়ি দেখালাম না। আসলে এডিটিং করতে গিয়ে আমার ওই জায়গাটা কোনো একটা সমস্যা হয়েছে। মানে মামার বাড়িতে আমি কাচুয়ার ছিংয়ের মামার বাড়িতে পৌঁছে আমি খানিকটা পরিচয় করাচ্ছিলাম সবার সঙ্গেই আপনাদের, অন্তত মিনিট 3 জন্য আপনারা তাদের সবাইকেই দেখতে পেতেন, তাদের পরিচয় হতো তাদের সঙ্গে। কিন্তু হঠাৎ করেই কিভাবে জানি না সেই জায়গাটা ভিডিও থেকে চলে গেছে, মুছে গেছে। খারাপ লাগলো, মানে ওখানটা হঠাৎ করেই আপনারা বুঝতেও পারবেন হয়তো। আমি পৌঁছলাম মামার ও চিং কাচুদের মামার বাড়িতে সন্ধ্যের দিকে, এবং তারপরেই শুধুমাত্র চিংকে দেখানোর পরেই চিং পটাশ এলো ভিডিওয়ে। তারপরেই দেখলেন যে একটা স্কুটি চলে যাচ্ছে, মানে আমরা মেলায় ঢুকে পড়ছি। তো এই মাঝের অংশটায় খানিকটা মজাও ছিল। তো আমার বিশেষ পুজো করছেন ঠাকুর ঘরে, সকালে শাঁখ বাজছে। তো এই শাঁখের আওয়াজ সকাল সকাল মনটাকে পরিচ্ছন্ন করে দেয়। সবসময় প্রত্যেক দিন সকালেই এটা ওর প্র্যাকটিস নয়, কারণ প্রতিদিন সকালে হয়ে ওঠে না, অনেক কাজের মাঝখানে ঠাকুর ঘরে পৌঁছতে দেরি হয়ে যায়। আজকে হয়ে গেছে। আজকে এখনো পর্যন্ত আমাদের মানে যা রুটিন তাতে হচ্ছে আমি বসে পড়েছি আপনাদের সামনে, আর ও ঠাকুর ঘরে গেল। এবার সমস্ত ওর কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, মানে ভোরবেলা থেকে এই জায়গাটা হলো। এবার হচ্ছে আমি আপনাদের নিয়ে আজকে দেখাবো। আমি দেখাচ্ছিলাম যে আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি বুক বাইন্ডিং করি। আমার অন্যান্য কাজগুলোর মধ্যে এটা আমার একটা কাজ। আসলে আপনাদের দেখাতে চাই এই বাইন্ডিংয়ের পদ্ধতিটাও, কারণ হচ্ছে আপনারা নিজেরাও করে নিতে পারেন এই ধরনের বাইন্ডিং। আপনাদের প্রয়োজনে আপনারা নিজেরাও কিন্তু এটা সেরে নিতে পারেন, এবং তাতে হয় কি বইগুলো সুরক্ষিত থাকে। আপনাদের দেখিয়েছি আগে কথামৃত, একটা পুরনো বই। এবারে দেখাবো একটা নতুন বই। সেই বইটাকে কিভাবে বানাতে হয় আমি এই ভিডিওর মধ্যে সবটা দেখাবো না। আজকে কিছু ওই আপনাদের বলি ফর্মা অ্যাকচুয়ালি যারা জানেন তাদের জন্য এই ভিডিও হয়তো নয়।
তারাও আশা করব যে আমার মতো করেই প্রচার করবেন যে এই কাজগুলো দরকারে নিজেরাই বাড়িতে সেরে নেওয়া যায়। তো যাই হোক, তো আপনাদের বলছিলাম ফর্মা, আগের দিনে বলছিলাম, তো ফর্মা বাইন্ডিং বিষয়টা মানে ফর্মা কিভাবে করতে হয়। একটা বইয়ের ধরুন 16টা পাতা, তো এই বইটাকে আমি ফর্মা বাইন্ডিং করব। তো এই 16টা পাতাকে কীভাবে ফর্মা বাইন্ডিং করবো? সম্ভব কি? না, 16টা পাতার ফর্মা বাইন্ডিং সম্ভব নয়। এটা যদি 64 পাতা হতো তাহলে কিন্তু সম্ভব ছিল। কিভাবে না, ফর্মাটা আসলে করতে হয় 4-এর গুণিতক হিসেবে। যেমন ধরুন আমি যদি 4টে করে পাতা নিয়ে ভাঁজ করলাম, 4টে পাতা নিলাম, মানে ফ্ল্যাট পাতা 4টে নিয়ে ভাঁজ করলাম, ভাঁজ করে দেখা যাবে যে তাতে আমার কটা পাতা, মানে আমি এবার এই ভাঁজটাকে যদি একটার পর একটা খুলি তাহলে কটা পাতা মোট পাবো? 16টা পাতা। এই তো, এটা আবার 4-এর গুণিতক সবসময়, 16 না হলে 20টা, মানে 5টা পাতা নিতে হবে, 5টা পাতা নিতে হবে। কেন এটা? না, আমরা একটা পাতায়, একটা A4 সাইজের পেজে কটা প্রিন্ট পাই? ক পাতার? একটা A4 সাইজের পেজে আমরা এই পাতা মানে এদিক ওদিক করে মোট 4টে পাতার প্রিন্ট আউট পাই। A4 সাইজে লম্বা করে বলছি না কিন্তু, মানে যদি A4 সাইজটাকে ভাগ করে নেওয়া হয় এরকম করে, তাহলে এদিকে একটা পেজের প্রিন্ট পাই, এদিকে একটা পেজের প্রিন্ট পাই। আবার ঠিক উল্টো পাতাতেও তাই, মোট 4টে পাতার প্রিন্ট পাই। সেই জন্য ফর্মা হচ্ছে 4-এর গুণিতক। আজ আপনাদের ফর্মা করা দেখাবো, কিভাবে আমি ফর্মা করছি। ইনস্ট্রাকশন থাকে, আমার যে কাজগুলো আসে যে আমাকে দেয়, অনির্বাণের কথা আপনাদের বলেছি, তো মূলত অনির্বাণের কাছ থেকেই আমার কাজ আসে, কারণ আমরা একটা টিম ওয়ার্ক করি, আপনাদের এটাও আগে শুনিয়েছি। তো এই ফর্মা বাইন্ডিংয়ের ব্যাপারটা আজকে আপনাদের দেখাবো, এই উদ্দেশ্য নিয়ে আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি বসেছি। তারপর আরও কিছু কথা, যে কথাগুলো খুব ইচ্ছে করে আপনাদের সঙ্গে শেয়ার করতে। কখনো কখনো কবিতা শেয়ার করি, কখনো কখনো ইতিহাসের গল্প শেয়ার করেছি। তো এবার শুরু করা যাক। এমনি ভিডিওটাকে বাড়িয়ে দিয়ে কাজ নেই, আমরা ফর্মা বাইন্ডিংটা দেখাই, আমি আপনারা দেখুন, আশা করি প্রয়োজনে লাগবে। এইরকম কয়েকটা বাইন্ডিংয়ের ভিডিও আমি দেব, এবং তাতে ধরুন আপনার বাচ্চার একটি বই, এখন দেখবেন বইগুলো, নতুন বইগুলো প্রায়শই খুলে যাচ্ছে মানে কি, আসলে এখন তো মেশিনে বাইন্ডিংটা হয়, আসলে মেশিনে বাইন্ডিং হয়। এবার মেশিন করে কি, মেশিনের কাজটা কি, মেশিন ওটাকে আঠা দিয়ে পেস্ট করে দেয়। এবার বইটাকে এরকম যখন খোলা হয়, সেলাই তো থাকে না, আঠায় পেস্ট করা বইটা, এবার তখন কি হয়, বইয়ের পেজ খুলতে থাকে। তখন আপনি কি আবার একজনকে ডাকবেন যিনি বাইন্ডিং করেন, সেরকম একজনকে ডেকে সেই বইগুলো দিয়ে তাকে দিয়ে বাইন্ডিং করানো, এই ব্যাপারটা কি আপনি রাখবেন? না, আমার মনে হয় যদি আমরা একটুখানি জেনে নিই তাহলে বোধহয় আমরা নিজেরা এটা করে দিতে পারি, তাহলে ছেলেদেরও বইটা চলে যায় না বাড়ি থেকে, আর সময় নষ্ট হয় না, বইটা বাড়ির মধ্যেই ঠিকঠাক থেকে যায়। এইগুলো, এই যে কটা বই এখন আছে আমার কাছে করতে হবে ফর্মা বাইন্ডিং, এই বইগুলো অ্যাকচুয়ালি আমাকে একটা কভারের মাপও দিতে হবে। তো কভারের মাপগুলো, মানে কভারগুলো রঙিন কভার আসবে আরামবাগ থেকে প্রিন্ট হয়ে আজকের মধ্যেই। আসলে বইগুলো ডেলিভারি দেওয়ার আছে, কালকে দিলে খুব ভালো হয়, নাহলে আবার মাঝখানে রবিবার ছুটির দিন। তবে পোস্ট অফিসে কোনো একটা সমস্যার জন্য বোধহয় কালকে আমাদের ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। পোস্ট অফিস জানিয়েছে সোমবার দিন আমরা পার্সেল করতে পারবো, পার্সেল পোস্টিং করতে পারবো। তো সেই কারণে আমরা বইগুলো যত্ন নিয়ে করবো, তবে মাপগুলো আজকেই পৌঁছে দিতে হবে, কারণ কালকে আরামবাগের ওই প্রিন্টিং হাউস বা প্রেস বন্ধ। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। 4টে করে পেজের প্রিন্টিং থাকে একটা A4 সাইজের পেজে,
সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন এবারে। দেখুন এদিকে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন, এদিকটা ফাঁকা, মানে এখানেও প্রিন্ট থাকে। এবার উল্টো দিকেও ঠিক তাই, এদিকে একটা সাইড, এটা একটা সাইড, মানে একটা A4 সাইজের পেজে আমরা 4টে করে পাতা পেয়ে থাকি, 4টে করে বইয়ের পাতা, বই যেভাবে খুলি আর সেই পাতা পেয়ে থাকি। সেই কারণে ফর্মা করা ব্যাপারটা হচ্ছে 4-এর গুণিতক। মানে এইটা ধরুন, যেমন আমাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা 5 পেজ ফর্মা হবে, তো 5 পেজ ফর্মাটা আমরা কিভাবে করব, তাহলে এখান থেকে 5টা পেজ আমাকে তুলে দিতে হবে। আপনাদের দেখানোর জন্য এইভাবে দেখাচ্ছি, আসলে তোলাটা অন্যভাবেই হয় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন আমি 3টে পেজ তুললাম, 4টে, 5টা। তো যাই হোক, আমরা দেখাতে থাকি কিভাবে করছি। দেখুন এর মধ্যেই কাচুকে আবার একটু কাজ দেব, ওর পড়াশোনার কাজ। ওর স্কুল তো খুলে আসছে আস্তে আস্তে, দেখছি আমরা ঠান্ডা গরম এই করতে করতেই স্কুল খুলে যাবে কোন দিন। ও স্কুলের কাজ করুন, 2টো পেজ নাম্বার ফলো করুন। এইটা হচ্ছে দেখুন 19, আর এদিকের পেজটা দেখুন 20। আশা করি বুঝতে পারছেন, 4-এর গুণিতক 5 4-এ 20। তবে সেই মেনেই যে পেজ নাম্বার হয়েছে তা নয়, কিন্তু পেজ নাম্বারটা এই মাঝের পেজটা যেটা হবে, প্রত্যেকটা ফরম্যাটই মাঝের পেজে যদি পেজ নাম্বার থাকে তো পেজ নাম্বারটা কনজিকিউটিভ হবে, পর হবে। এটা যেমন 19 20, ঠিক আছে। আর যদি বাই চান্স পেজ নাম্বার না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন, কন্টেন্ট অনুযায়ী মিলিয়ে নিতে হবে, কিন্তু মেলানোর কিছু নেই। একটু মন দিয়ে কাজটা করলেই তাহলেই আমরা ঠিকঠাক পেজ তুলবো এবং ঠিকঠাক আমাদের বাইন্ডিংয়ের ব্যাপারটা হবে। তো করতে থাকি।